5ই ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস। সেই উপলক্ষে বীরভূম জেলার খয়রাশোল ব্লক কৃষি দপ্তরের উদ্যোগ সহ কৃষি অধিকর্তার সভাকক্ষে এলাকার চাষিদের নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মাটির বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করা হয়। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আস্তে আস্তে জৈব সারের দিকে ফিরে আসার আহ্বান জানানো হয়। কারণ রাসায়নিক সারের ব্যবহার করতে গিয়ে দিন দিন ব্যবহারের মাত্রা বাড়ছে, ফলে খরচের অঙ্ক বাড়ছে, আশানুরূপ ফলন হচ্ছে না, সেই সাথে জমির উর্বরতাও কমছে। মাটির স্বাস্থ্য ভালো রাখতে জৈব সারের প্রয়োগ বৃদ্ধি করতে হবে। সাথে সাথেই মাটি পরীক্ষা করা দরকার এবং প্রয়োজন অনুসারে ডলোমাইট ব্যবহার করা যেতে পারে। এছাড়া ধঞ্চে চাষ করে মাটিতে মিশিয়ে দিলে জৈব সারের কাজ করে। এই মুহূর্তে মাঠে ধান কাটার পরে যে ন্যাড়া পোড়ানোর ব্যাপার থাকে, সেই ন্যাড়া পোড়ানোর ক্ষেত্রে মাঠের তথা মাটির কি অসুবিধা হতে পারে বা কি ক্ষতির সম্মুখীন হয় চাষিদের, সব বিস্তারে তাহা ব্যাখ্যা করে বোঝানো হয়। আলোচনা সভার আগে অপরাজিতা নাট্য গোষ্ঠীর পরিচালনায় নাটকের মাধ্যমে উক্ত বার্তাগুলো তুলে ধরা হয় চাষিদের সম্মুখে। এই দিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক সহ কৃষি অধিকর্তা সুরজিৎ গড়াই, অ্যাসিস্ট্যান্ট ফার্ম ম্যানেজার সব্যসাচী সরকার সহ প্রমুখ। নমস্কার, আমি সুরজিৎ গড়াই, সহ কৃষি অধিকর্তা, খয়রাশোল ব্লক, বীরভূম জেলা। আজকে আমাদের খয়রাশোল ব্লকে ওয়ার্ল্ড সয়েল ডে বা বিশ্ব মৃত্তিকা দিবস 5ই ডিসেম্বর 2024 আজকে আমরা উদযাপিত করলাম। চাষিদের মধ্যে ভালো সাড়া ছিল, চাষি ভাইরা এসেছিলেন। এটা প্রত্যেক বছর আমাদের কিন্তু এই দিনটা আমাদের উদযাপন করা হয় এবং বিশেষভাবে এবছর আমাদের উদযাপন করা হলো। কারণ কি, দিনে দিনে যেভাবে যথেচ্ছভাবে রাসায়নিক সারের ব্যবহার আমাদের বৃদ্ধি পেয়েছে মাটিতে ফসল ফলানোর উদ্দেশ্যে, সেই কারণে কিন্তু আমাদের মাটির যে গুণগত মান সেটা নষ্ট হয়ে যাচ্ছে, মাটির গুণগত মান খারাপ হচ্ছে এবং ফসলের ফলন যে পরিমাণে বাড়ার কথা সেই হারে বাড়ছে না। সাথেই এই মৃত্তিকা দূষণের সাথে সাথে কিন্তু পরিবেশের বিভিন্ন রকম দূষণ ঘটছে। তো এই জন্য আমরা চাষি ভাইদেরকে আজকের এই বিশেষ দিনে আমরা কিন্তু ওনাদেরকে তার বার্তা আমরা দিলাম এবং বললাম যে কিভাবে আমরা এই যে যথেচ্ছ রাসায়নিক সার ব্যবহারের থেকে পুনরায় বিগত দিনে যেভাবে আমরা জৈব চাষের মাধ্যমে আমাদের ফসল ফলানো হতো সেই দিকে আমরা অগ্রসর হতে পারি। হয়তো দিনে দিনে একই দিনে হয়তো গোটাটা করা যাবে না, পুরোপুরি চাষি ভাইরা এটা করতে পারবেন না, কিন্তু ধীরে ধীরে যদি আমরা যাই, এই চেষ্টাটা করি, তাহলে সব দিকেই ভালো। আমাদের পরিবেশ যেমন ভালো থাকবে, মাটির আমাদের যেমন ক্ষমতা বৃদ্ধি পাবে, তেমনি আমরা শারীরিকভাবে নিজেরাও সুস্থ থাকবো। কারণ এই যে মাটি দূষিত হচ্ছে, তার ফলে তার যে জল, সেই জল আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে মিশছে, সেই জল আমরা পানও করছি, তাতে আমাদের শরীরের কিন্তু বিভিন্ন রকম ব্যাঘাত করছে। তো এটাই আমাদের চাষি ভাইদের কাছে আজকে একটা সতর্কবার্তা ছিল। তার সাথেও আজকে আমরা একটা পাপেট শো করলাম। আমাদের একটা নাট্যগোষ্ঠী, যেটা আমাদের অপরাজিতা নাট্যগোষ্ঠী, তারা ছিলেন আজকে এখানে, তাদের মেম্বাররা, সেই মেম্বারদের মাধ্যমে তারা একটা ছোট্ট নাটক একটা প্রেজেন্ট করলেন চাষি ভাইদের কাছে, যেখানে তুলে ধরলেন বিভিন্ন রকমের কথা, মাটির কথাও বললেন এবং তার সাথে তারা এটাও বললেন যে ধান কাটার পরে যে সমস্ত নাড়াগুলো মাঠে পড়ে রয়েছে সেটা পুড়িয়ে দিয়েও কীভাবে মাটির আমরা দূষণ করছি তথা পরিবেশ দূষণ করছি, বায়ু দূষণ করছি, সে সম্বন্ধে চাষিদেরকে কিন্তু আজকে সচেতন আমাদের করা হয়েছে।